আজকের ভিডিওতে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 20টি প্রশ্নের মধ্যে অন্তত 5টি আগামী পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। শেষের 5টি প্রশ্ন প্রায় 90% স্টুডেন্ট গুলিয়ে ফেলে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমার একটা প্রশ্নের উত্তরও পরীক্ষায় ভুল না হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ প্রথমবার কতটি দল অংশগ্রহণ করে? এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 48টি। পরবর্তী প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোন কোন দেশ যৌথভাবে আয়োজন করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই তিনটি দেশে কিন্তু 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হয়? এটা তোমরা সকলেই জানো যে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর তৃতীয় স্থান অধিকার করে কোন দল? তো ফিফা নিয়ম অনুযায়ী যে দল জেতে সেটা প্রথম, এবং যে হারে সে রানার্স আপ, এবং 3 নম্বর প্লেস নির্ধারণ করার জন্য ফিফা আর একটা খেলা করায়, সেটা হচ্ছে যে টিম দুটো সেমিফাইনালতে হেরে যায় সেই টিম দুটো। তো তাদের মধ্যে খেলা হয়েছিল, কোন কোন টিম ছিল? ফ্রান্স আর ইংল্যান্ড। তো এর মধ্যে জয়ী হয়েছিল ইংল্যান্ড। তো 3 নম্বর যে স্থান সেটা কিন্তু অধিকার করেছে ইংল্যান্ড। এটা ইংল্যান্ড আর ফ্রান্সের খেলা ছিল, যেটা ফ্রান্স 4টে গোল দিয়েছিল এবং ইংল্যান্ড 6টি গোল দিয়েছিল। পরবর্তী, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর এটি কততম আসর? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 23তম। নেক্সট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হয়? তো এবছরে মোট যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেটা সঠিক উত্তর অপশান ডি, 104টি ম্যাচ। 2026 বিশ্বকাপে কোন মহাদেশের 3টি দেশ যৌথভাবে আয়োজক ছিল? কোন মহাদেশের 3টি দেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তর আমেরিকা। নেক্সট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ 48টি দল ছিল। টোটাল দল ছিল কটা? 48টা দল ছিল। এই 48টা দলকে কয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12টি। 12টি দলে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকটি দলে কিন্তু প্রত্যেকটি গ্রুপে 4টি করে ছিল। কয়টা করে দল ছিল? প্রত্যেকটাই 4টি করে দল। নেক্সট, 2026 সালে বিশ্বকাপে প্রথমবার নক আউট যে পর্ব, কোন রাউন্ড থেকে সেটা শুরু হয়? তো নক আউট যে পর্ব সেটা শুরু হয় রাউন্ড অফ 32। সঠিক উত্তর অপশান সি। নেক্সট, 2026 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন ফাইনালে কয়টা গোলে জয়ী হয়? তো স্পেন জিতেছিল কয়টা গোলে?
একটা গোলে, 1-0 গোলে স্পেন কিন্তু আর্জেন্টিনাকে হারিয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, 2026 সালের বিশ্বকাপে অফিসিয়াল যে আয়োজক সংস্থা ছিল সেটা কি ছিল? এটা খুবই সোজা প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান সি, ফিফা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর স্লোগান, অফিসিয়াল যে স্লোগান ছিল সেটা কি ছিল? এটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে স্লোগানটা ছিল সেটা হচ্ছে অপশান সি, উই আর 26। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে সেটা তোমরা বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর আয়োজক দেশগুলির সঠিক ক্রম কোনটি? তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেক বেশি থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। নেক্সট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালে জয়সূচক গোলটি কে করে? তো জয়সূচক যে গোলটি করেছিল স্পেনের প্লেয়ার, সে হচ্ছে অপশান সি, ফেরান তোরেস। অপশান সি, ফেরান তোরেস। পরবর্তী প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ গোল্ডেন বল কে জিতেছে? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু গুলিয়ে ফেলে অনেকেই। এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স অনেক বেশি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রদ্রি, স্পেনের প্লেয়ার রদ্রি। 2026 সালে গোল্ডেন বুট কার ঝুলিতে যায়? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে মোট কয়টি গোল দিয়েছে এই বিশ্বকাপে? 10টি গোল দিয়েছে। মোট 10টি গোল দিয়েছে কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে। নেক্সট, বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? তো বেস্ট ইয়াং প্লেয়ার যে অ্যাওয়ার্ড সেটা জিতেছে অপশান ডি, পাউ কুবার্সি। নেক্সট, গোল্ডেন গ্লোভ পুরস্কার কে পান? তো এবছরে গোল্ডেন গ্লোভ পুরস্কার পেয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উনাই সিমন। এটা কিন্তু স্পেনের গোলরক্ষক। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে আরও 20টি PYQ স্টাইলের প্রশ্ন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে।